সোনাপুর গ্রামের ধারে একটি ডাইনি বাস করত। ওই ডাইনির প্রিয় খাবার ছিল মাছ। সে গ্রামের পুকুর থেকে মাছ নিয়ে খেয়ে ফেলতো। তাজা তাজা মাছ খাবা, হাজার বাচ্চার বাচ্চাবা, একা একা সব কারে যাব খালে, মালটা আমি অরিজিনাল নয়, পরোটাই চলে। হা আরে গিন্নি, ও গিন্নি, কোথায় থাকো সারাদিন? সারাদিনে তো তোমাকে একবারও দেখতে পাই না। আরে কি ব্যাপার বলো তো, এভাবে চিল্লাচ্ছ কেন? গিন্নি, পেটে এদর ধরেছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও। তা তোমার পেটে এডরটা ঢুকলো কিভাবে? এডর মারার বিষ দেবো নাকি? আরে গিন্নি, কেন মজা করছো? খুব খিদে লেগেছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি নিয়ে আসছি। এরপর সে তার স্বামীকে থাল ভরে এনে খাবার খেতে দেয়। আচ্ছা শোনো না, এবার এতে কিন্তু আমাকে একটা লেহেঙ্গা কিনে দিতে হবে। লেহেঙ্গা কিনতে তো টাকা লাগবে, কিন্তু টাকা পয়সা কোথায়? তোমার মনে নেই গত বছর যে পুকুরে কিছু মাছ ফেললে? এগুলো এতদিনে খুব বড় হয়ে গেছে, এগুলো বিক্রি করে কিন্তু তুমি অনেক টাকা পেয়ে যাবে। ও, এখন তাহলে মাছ বিক্রি করে আমাকে তোমার লেহেঙ্গা কিনে দিতে হবে? এটাই করতে হবে, তাড়াতাড়ি খেয়ে নাও, খাবার শেষে আমরা মাছগুলো দেখতে যাবো। এরপর খাবার দাবার শেষ করে তারা সে মাছগুলো দেখার উদ্দেশ্যে বের হয়ে যায়। আরে দেখো দেখো, মাছগুলো কত বড় হয়ে গেছে, দেখে মনে হচ্ছে এক একটা সমুদ্রের মাছ। তোমার কাছে তো এখন পুঁটি মাছ সমুদ্রের মাছ মনে হবে, কারণ তোমার তো দরকার লেহেঙ্গা। চলো আজকে চলে যাই, কালকে জেলে এনে মাছগুলো বিক্রি করে দেবো। সারাদিন রোজা থেকে শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। এখন তাজা তাজা মাছ না খেলে শরীরে শক্তি পাবো না। একটু শ্বাস করে দেখে কোন পুকুরে মাছ আছে। আরে, এই তো পেয়ে গেছে। এরপর ডাইনিটি সে পুকুরে চলে যায় আর অনেক ভালো ভালো মাছ দেখতে পায়। এরপর ডাইনিটি সেখান থেকে মাছ ধরে খেতে থাকে। মাছ খেতে খেতে সে পুরো পুকুরের সবগুলো মাছ খেয়ে একেবারে সাবাহার করে দেয়। পুকুরে আর একটাও মাছ অবশিষ্ট রাখে না। আরে, শান্তি যে কে জানে আছে, সেটা তো শুধু তাজা তাজা মাছ খেলায় বোঝা যায়। আরে কেনে, ও কেনে, সকাল সকাল কোথায় চলে গেলে? আরে কি ব্যাপার বলো তো, সকাল সকাল এভাবে চিল্লামিল্লি করছো কেন? আরে আজকে না আমাদের পুকুরের মাছগুলো দেখতে যাওয়ার কথা ছিল। আরে আমার মনে আছে, তাকে বলা যায়, ঠিক আছে চলো। এরপর তারা পুকুরের মাছগুলো ধরার উদ্দেশ্যে বের হয়ে যায় আর তারা একজন জেলেকেও ডেকে নেয়। জেলেটি পুকুরটি অনেকক্ষণ দেখার পর বুঝতে পারে এটাতে কোনো মাছ নেই। আরে মিয়া, কোথায় নিয়ে এসেছ? এখানে তো কয়েকটা বইচা মাছের আর কোনো মাছ দেখতে পাচ্ছে না। এরপর তারা স্বামী স্ত্রী দুজনে কথা শুনে সেখানে প্রচন্ড কান্না করতে থাকে। আরে আমার একই সর্বনাশ হয়ে গেল, এখন আর আমার এদের শপিং করা হবে না, আমার লেহেঙ্গা কেনা হবে না। তাদের এসব কান্নাকাটি আবার দূর থেকে একটা জিন দেখতে পায় এবং জিনের খুবই খারাপ লাগে, যার কারণে জিনটা ডাইনির কাছে চলে গিয়ে তাকে তাড়াতাড়ি বন্দি করে ফেলায়। এটা নিয়ে তোমার জ্বালায় কি এলাকার লোকজন শান্তিতে বসবাস করতে পারবে না? আরে, আজব ব্যাপার তো, আমি আবার কি করলাম? তুমি মানুষের পুকুর থেকে মাছ চুরি করে খাচ্ছ কেন? আমি চুরি করেছি কোথায়? আমি তো জাস্ট নিয়ে খেয়ে আসছি। এখন থেকে আর কারো পুকুরের মাছ তুমি খেতে পারবে না। আরে, মাছ না খেয়ে যে আমি থাকতে পারি না। গাছে গাছটি রাখো, এটাতে মাছ ধরবে, তারপর এটা থেকে খেয়ে নিও। আরে কি বলছো? গাছে কি আবার মাছ ধরে নাকি? বিশ্বাস না হলে এই দেখো, এই মাছগুলো তুমি খেয়ে নেবে, ওকে? ও মাই গড, সত্যি সত্যি তো মাছ ধরে কেন?
এখন তুমি কালকে রাতে যাদের মাছ চুরি করেছো তাদেরকে আগে মাছ দিয়ে আসবে। ওদেরকে মাছ দিলে তো মাছ শেষ হয়ে যাবে, আমি খাবো কে? এই গাছের মাছ কখনো শেষ হবে না, এটা থেকে যত পারবে তত ধরবে। এরপর ডাইনিটি গাছ থেকে কিছু মাছ পেরে ওই লোকেদের বাড়ির সামনে নিয়ে যায়, তাদের বাড়ির উঠোনে নিয়ে মাছগুলো রেখে আসে। পরদিন সকালবেলা স্বামী স্ত্রী ঘুম থেকে ওঠে, তাদের উঠোনে এতগুলো মাছ দেখে খুব খুশি হয়ে যায়।